আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে হামস্টার কম্বাটের কয়েনটা ডলারে কিভাবে কনভার্ট করবেন এবং সেই ডলারটা বাংলা টাকায় বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে কিভাবে নেবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। অলরেডি এই বিষয়ে আমি ভিডিও আপলোড করছি, কিন্তু কেউই দেখেননি। এই ভিডিওটা দ্বিতীয়বার তৈরি করার কারণ হচ্ছে কয়েকজনে আমাকে কমেন্ট করছেন বা মেসেজ করছেন আমাকে হোয়াটসঅ্যাপে যে কীভাবে কয়েনটা আমরা পকেটে নিব। আর বর্তমান সময়ে কিন্তু হামস্টারের বিষয়টা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা মাস্ট বি প্রয়োজন, কারণ সকলেরই প্রয়োজন জানার যে কীভাবে টাকাটা আপনারা বাংলাদেশের লোকেরা বিকাশের মাধ্যমে টাকাটা পকেটে নেবেন। তার জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে হামস্টারে চলে যাব। হামস্টারে যাওয়ার পর দেখিয়ে দেবো কিছু বিষয়। কারণ হচ্ছে একজন ভাই আমাকে প্রশ্ন করছেন যে আমি কি বাইন্যান্স আমার অ্যাকাউন্ট নাই, তো আমি কি অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করতে পারবো? আমি প্রথমেই ভিডিওর মাঝে বলছি, আগের ভিডিওটাতে, যে এখানের মাঝে যে ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেটের মধ্যে যে ওয়ালেটটা আপনার আছে সেটাই আপনি কানেক্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি বাইন্যান্স করছি বলে কি আপনারাকেও বাইন্যান্স করতে হবে এরকম কিছু না, ঠিক আছে? আপনি যে কোনো ওয়ালেট একটা অ্যাক্টিভ করতে পারেন, কিন্তু প্রত্যেকটা ওয়ালেটেই ভেরিফিকেশন করার জন্য আপনার আইডি কার্ড লাগে। আপনারা যারা এই ওয়ালেটগুলো ক্রিয়েট করছেন সকলেই জানেন যে এইগুলো আইডি কার্ড ছাড়া কিন্তু ভেরিফিকেশন করা যায় না, আর ভেরিফিকেশন না হলে কিন্তু আপনি সেই ওয়ালেটটা ইউজ করতে পারবেন না। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে বাইন্যান্সে। তো এখানের যে টোকেনটা আছে হামস্টার টোকেনটা, সেটা কিন্তু আমাদের বাইন্যান্সে আসবে। যেহেতু আমি বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি সেজন্য বাইন্যান্সে আসবে, আর আপনার অন্য ওয়ালেট অ্যাক্টিভ করলে অন্য ওয়ালেটে আসবে। এমনকি আমি যেটা বলতেছি যে যে কোনো ওয়ালেটই হোক না কেন বা যে কোনো এক্সচেঞ্জ ওয়ালেটই হোক না কেন আপনার টোকেনটা আসুক, সেটা কিন্তু নিয়ম কিন্তু একই, ঠিক আছে? আপনার যখন এখানে আসবে, এখানে আসার পর কিন্তু আপনার টোকেনটা এখানে এই যে জায়গাটা আছে দেখেন, এখানে আপনার যে ওয়ালেট আছে, সরি, আপনার যে ওয়ালেটে আছে এক্সচেঞ্জ যে ওয়ালেটটা আছে বাইন্যান্স, সেখানে আসার পর ওয়ালেট অপশন আছে লাস্টে। এই ওয়ালেট অপশনে গেলে পর নিচের দিকে আপনার এখানের মাঝে কিন্তু যে কোনো এক জায়গায় আপনার কিটা শু করবে, ঠিক আছে? আপনার হামাস্টার কয়েনটা শু করবে, হামাস্টার লোগো সহ শু করবে। তো সেটাকে হচ্ছে আপনাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে অর্থাৎ আপনাকে ডলারে কনভার্ট করতে হবে। তার জন্য যখন আপনি ক্লিক করবেন এখানে মাঝে, ধরেন আমি টিআরএক্সে ক্লিক করলাম, এখানে যখন ক্লিক করবেন আপনাকে হচ্ছে ট্রেড অপশন নিয়ে যাবে, কারণ তখন হচ্ছে কি আপনার কয়েনটা ট্রেড অপশনে থাকবে। এই যে ট্রেড অপশনটা, এখানে আসলাম, এখানে আসার পর দেখেন এইরকম দেখাবে, ঠিক আছে? এইরকম দেখাবে। সো আমি আপনাদের বোঝানোর জন্য হচ্ছে ডগ যে আমাদের কিছুদিন আগে লঞ্চ করছে, সেই ডগটা ইউজ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমি একটা এই যে ডগ কয়েনটা, সরি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ডগটা নিতেছি, ডগে ক্লিক করব, ডগ, এই যে ডগ কয়েন, ডগে ক্লিক করলাম, ঠিক আছে? এখন এখানে মাঝে দুইটা অপশন আছে, ডগে ক্লিক করার পরও দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেল। তো আমরা হচ্ছে কয়েন সেল করব, আর আমি বলবো যে আপনাদেরকে মাস্ট বি বলবো যে আপনারা লঞ্চ করার সাথে সাথে সেল করে দিবেন, রাখবেন না হাতে। কারণ হচ্ছে তারা মার্কেটে আসার পরপরই যে কোনো ক্রিপ্টোকারেন্সি যে প্রাইসটা আছে সেটা কিন্তু ডাউন হয়ে যায়, ঠিক আছে? হয়তো বা কয়েক মাস পরে সেটা বাড়তে পারে, আপনারা কিছু রাখতে পারেন জমা করে, আর কিছুটা সেল করে দিতে পারেন। তো আমরা হচ্ছে সেল করব। সেল করার জন্য হচ্ছে আমাদের হচ্ছে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর, এখানে সেল অপশনে ক্লিক করার পর আপনার যে কয়েনটা থাকবে সেটা কিন্তু আপনার এখানে মাঝে দেখাবে, এটার প্রাইস দেখাবে এবং এখানে কয়েনটা দেখাবে যে আপনার কত কয়েন আছে, এরপর টোটাল ইউএসডিটি দেখাবে এখানে মাঝে যে আপনার কয়েন কতটুকু মূল্য আপনার সম্পূর্ণ কয়েনের। তো আপনার সেল করার জন্য মূলত হচ্ছে আপনি এখানে মাঝে এই যে লিমিট একটা দাগ আছে, আপনার বুঝতে পারতেছেন কিনা জানি না, এই যে একটা দাগ আছে দেখেন যে আমি টানতেছি, ঠিক আছে? এখানে মাঝে দেখেন 100% পুরো দিয়ে দিলে আপনার সম্পূর্ণ কয়েনটা এখানে মাঝে শু করবে, অ্যামাউন্ট অপশনে শু করবে, তারপর টোটাল ইউএসডিটি এখানে মাঝে নিচে শু করবে। আর যদি আপনি কিছু রাখতে চান তাহলে 80% সেল করতে পারেন, আর 20% রেখে দিতে পারেন, এরকম করতে পারেন আপনি। তো এরকম করার পর, এইটা ঠিক করার পর আপনার হচ্ছে এই যে এখানে মাঝে লিমিট আছে, এখানে মার্কেট প্রাইসে আপনি দিয়ে দিবেন। এই যে এখানে মাঝে আছে স্টপ মার্কেট, এই যে মার্কেটে ক্লিক করে দিবেন। এখানে মার্কেটে ক্লিক করার পর মার্কেটে যা আছে সেই অনুযায়ী আপনি হচ্ছে মার্জিন সেলে ক্লিক করার পর, এই যে দেখেন এখানে অপশন আছে মার্জিন সেল, এখানে মার্জিন সেলে ক্লিক করার পর আপনার হামস্টার টোকেনটা সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পর আপনার সামনে হচ্ছে এইখানে আসবে আপনার কয়েন, অর্থাৎ আপনার ডলারটা এখানে আসবে। এখানে ডলারটা আসলে পরেও কিন্তু এখানে আসবে স্পোর্টে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, স্পোর্টে যাব, স্পোর্টে যাওয়ার পর এই যে স্পোর্টে আসবে, আমার ডলারটাও কিন্তু স্পোর্টে আছে, মানে ইউএসডিটি এডারে আছে, স্পোর্টে থাকবে।
তো এই ডলারটাকে আপনাদেরকে হচ্ছে ফান্ডিংয়ে নিতে হবে, ফান্ডিংয়ে না নিলে কিন্তু আপনি সেল করতে পারবেন না। অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশ নগদ রকেটে নিয়ে নিতে পারবেন। তো এখানে হচ্ছে ফান্ডিংয়ে নিতে হবে, ফান্ডিংয়ে নেওয়ার জন্য হচ্ছে ট্রান্সফারে যাবেন, ট্রান্সফারে যাওয়ার পর এখানে দেখবেন আপনার সামনে শো করবে দুইটা অপশন, একটা হচ্ছে স্পট ওয়ালেট আর ফান্ডিং, এই দুইটা অপশন কিন্তু সবসময় শো করে। আর এখান থেকে যদি আপনি অপশন চেঞ্জ করতে চান, চেঞ্জ করে অন্য কোনো ওয়ালেটে নিয়ে যেতেছেন, সেখানে ক্লিক করলে পরে কিন্তু অন্য অপশনগুলো শো করবে, তারপরে উপরেরটা ক্লিক করলে পরে কিন্তু অন্য অপশনগুলো শো করবে। তো এখানে আমরা হচ্ছে স্পোর্ট ওয়ালেট থেকে ফান্ডিংয়ে নিতে হবে। তো আমার স্পোর্ট ওয়ালেটে অলরেডি আছে, তো আমি হচ্ছে ফান্ডিংয়ে নেবো। এখানে মাঝে ক্লিক করে দেবো, এসডিটি ম্যাক্সিমাম দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আমি যদি কনফার্মে ক্লিক করি, তো কনফার্ম ট্রান্সফার হয়ে যাবে, আমার ফান্ডিংয়ে চলে যাবে। তো ফান্ডিং থেকে হচ্ছে আমি সেল করতে পারবো। তো আপনারা হচ্ছে ফান্ডিংয়ে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে ফান্ডিং করতেছি না এখন, আমার যখন প্রয়োজন হবে তখন আমি ফান্ডিংয়ে নিয়ে যাব। তো এখন ফান্ডিংয়ে যাওয়ার পর আপনি কীভাবে সেল করবেন, যেটা আমি বললাম যে বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারেন। আপনারা P2P-তে চলে যাবেন, এই যে P2P অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনার সামনে এরকম শো করবে, এই চার্টটা শো করবে কত টাকা করে সেল হচ্ছে বা কত টাকা কী হচ্ছে। এখানে সেল অপশনে ক্লিক করে দেবেন, দুইটা অপশন আছে, যেরকম ট্রেডের জায়গায় থাকে বাই অ্যান্ড সেল, এখানে বাই অ্যান্ড সেল আছে। তো আমরা হচ্ছে সেল করব, সেখান থেকে হচ্ছে আমরা এক্সচেঞ্জ করেছিলাম, তো আমরা সেলে ক্লিক করে দেব। সেলে ক্লিক করার পর দেখেন কিছুক্ষণ আগেও আমি দেখছি যে 123 টাকা করে মূল্য ছিল, এখন হুট করে 135 টাকা হয়ে গেছে ডলারের মূল্য, বুঝতে পারছেন, প্রত্যেক সেকেন্ডে বাড়ে। তো 35 টাকা হয়ে গেছে। এখানে আসার পর 4-5টা অপশন আপনাকে খেয়াল রাখতে হবে, যে আসলে মূল্যর পাশাপাশি সেল তো করবো, ঠিক আছে, সেলের পাশাপাশি আমাদের তারা কতটুকু ট্রাস্টেড লোক যে তাদের কাছে আমরা সেল করতে পারবো, ঠিক আছে। এখানে নিচে দেখেন লেখা আছে শুরুটা হতে হবে 1500 থেকে 49,526 টাকা পর্যন্ত, মানে আপনার স্টার্ট করতে হবে, আপনাকে সেল করতে হবে মিনিমাম 1500 টাকার কয়েন, মানে 1500 টাকার ডলার, আর নাহলে এখানে সেল করতে পারবেন না তার কম থাকলে, ঠিক আছে। আর তারা হচ্ছে 187টা অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ 187 জনকে তারা পেমেন্ট করছে সঠিকভাবে। আর তাদের রেটিং কত হয়েছে 96%, অর্থাৎ 97%, মূলত 98%, ধরেন 97-98%। আর তারা টাকাটা দেওয়া হচ্ছে 180 মিনিটের ভিতরে, অর্থাৎ 3 ঘন্টার ভিতরে। আর 3 ঘন্টা হয় না, মূলত 20 থেকে 25 মিনিট বা 10 মিনিটের ভিতরে কিন্তু তারা রিপ্লাই দিয়ে দেয়। যখন হচ্ছে আপনি সেল করতে যাবেন, তখন এই 3-4টা বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যে রেটিং কত এবং মিনিমাম কত থেকে স্টার্ট করতেছে, তারা কত মিনিটের ভিতরে তারা টাকাটা দিবে, ঠিক আছে। নিচেরটা আবার খুব ভালো, 100% রেটিং, এরপরে তারা মানে অ্যাকসেপ্ট করছে, তারা টাকা দিছে হচ্ছে 95%, প্রায় 96%-এর মতো। এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করার আগে আমাদেরকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, কারণ আমাদের কাছে যদি কম থাকে সেক্ষেত্রে কম, আর যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে বেশি, ঠিক আছে। তো আমাদেরকে মিনিমাম একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, বিকাশের মাধ্যমে যেহেতু নিব আমরা। আর পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে, পেমেন্টে ক্লিক করলে এখান থেকে মেথডটা আমরা সিলেক্ট করে নিতে হবে। প্রথমে পেমেন্টে যাওয়ার পর আমি 1000 টাকা টাইপ করতেছি, আপনারা যত আছে তত যদি সেল করতেছেন সেটা অনুযায়ী টাইপ করবেন। দেখেন যখন আমি 1000 টাকা টাইপ করছি তখন কিন্তু একদম নিম্ন রেট চলে আসছে 123 টাকা করে 55 পয়সা করে, ঠিক আছে। মিনিমাম 1000 টাকা থেকে শুরু করে 3,95,185 পর্যন্ত আমরা এখানের মাঝে সেল করতে পারবো ডলার, বাংলা টাকা কি এটা, কিন্তু সেল করতে পারবো। তো আমরা হচ্ছে এখান থেকে আমি যদি 500 দিতাম তাহলে কিন্তু আরও কমে যেত, এটা রেটটা 18 টাকা বা 20 টাকা চলে আসতো, ঠিক আছে। এখন হচ্ছে পেমেন্ট অপশনে যাবো, পেমেন্ট অপশনে যাওয়ার পর হচ্ছে বিকাশে ক্লিক করবো, বিকাশে ক্লিক করার পর হচ্ছে কনফার্মে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করার পর বিকাশের মাঝে ক্লিক করার পর দেখেন এখনও এই মূল্যটা দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা এখনও দেখবো যে তাদের রেটিং প্লাস তারা কত দ্রুত তারা টাকাটা দিচ্ছে। দেখেন এখানে মাঝে লেখা আছে 15 মিনিটের ভিতরে তারা টাকাটা দিয়ে দিচ্ছে, এই যে দেখেন বিকাশে দিচ্ছে 15 মিনিটের ভিতরে। দেখতে হবে আপনাকে কি মাধ্যমে দিচ্ছে, বিকাশ, নগদ, রকেট কোনটায় দিচ্ছে, ঠিক আছে। বিকাশটাই বেশি ইউজ হচ্ছে। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা যেহেতু বিক্রি করতে চাচ্ছি, তো আমাদের ডলারটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, যেটা কিনা 1000 টাকার উপরে হবে, 1000 টাকার কম না। কিন্তু এখানে মাঝে তারা আবারও বলে দিচ্ছে যে খুচরা টাকা আমরা যাতে উইথড্র না দিই, অর্থাৎ আমরা যেমন 387, 315, 313 এরকম খুচরা যেন আমরা না দিই, বাট বরাবর 300, 500, 1000 এরকম দিই, ঠিক আছে। তো আমরা এখানে মাঝে ডলার সিলেক্টেড করবো, $10 দিব। $10 দিলে পর ফান্ডিং নাই আমারটার মাঝে, ঠিক আছে, ফান্ডিং নাই, অর্থাৎ আমারটার ফান্ডিংয়ের মাঝে কিন্তু ডলার নাই, সেজন্য এখানে রেড কালার উঠছে। যখন থাকবে তখন আমরা $10 টাইপ করলে পর 1229 টাকা আসতেছে। তো এখানে মাঝে আমরা হচ্ছে
29 জায়গায় 1300 হিসাব করে যদি আমরা বসাই দিই, তাহলে সেই অনুযায়ী বা 1400 অনুযায়ী বসাই দিয়ে আমরা হচ্ছে এখানে মাঝে ক্লিক করতে পারো প্লাস অর্ডারে, ওই যে প্লেস অর্ডারে ক্লিক করতে পারো। প্লেস অর্ডারে ক্লিক করলে পর তারা হচ্ছে নিজে থেকে আপনাকে নক দিবে টাকাটা দেওয়ার পর। মূলত তারা আগে টাকাটা দিবে, আর কেনার সময় আমরা আগে টাকাটা দিতে হয়। তো তারা আগে টাকাটা দিবে, দেওয়ার পর আপনাকে নক করবে, যে লাস্ট ডিজিটও তারা জানিয়ে দিবে যে এত এত লাস্ট ডিজিট মোবাইলের নাম্বারের, তো এই নাম্বারে আপনার নাম্বারে টাকা চলে আসছে, আপনি আমাকে রিলিজ করে দেন। এখানে প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনার সামনে আসবে যে রিলিজ একটা অপশন। তো রিলিজ আপনি আগে আগে করবেন না, আগে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসলে পরতে রিলিজ করবেন, কারণ এই অপশনটা সবসময় শো করবে। ঠিক আছে, তো আশা করছি আপনারা এইটুকু বুঝতে পারছেন। কিন্তু এই যে আমার এখানে মাঝে বিকাশ শো করতেছে, এই যে বিকাশ শো করতেছে, এটা কীভাবে অ্যাড করবেন? যখন আপনি সেল করতে যাবেন না, তখন এই অপশনটা খালি থাকবে, তো এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে দেখেন এখানে মাঝে অপশন আছে, এখানে মাঝে এডিট অপশন আছে, এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে পর কিন্তু আপনার সামনে কিন্তু সব ধরনের অপশন কিন্তু এখানে আমাদের শো করবে। আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন, বিকাশ নাকি রকেট নাকি নগদ, মানে যেটা মেথড হিসাবে আপনি যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা করতে পারেন। আপনি সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে শো করবে। নগদ করলে নগদ, রকেট করলে রকেট, উপায় করলে উপায়, যেটা আপনার মন চায়। তারপরে এরকমভাবেই কিন্তু তারপর হচ্ছে আপনার টাকাটা বিকাশে চলে যাচ্ছে। আর যদি ব্যাংকে করতে চান, তাহলে সেখান থেকে কিন্তু ব্যাংকও আপনি অ্যাড করতে পারবেন, সেখানে অপশন থাকে ব্যাংক অ্যাড করার। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনারা মনে করতে পারেন যে যেহেতু আমি ঢুকছি কেন দেখালাম না। যখন পেমেন্টে যাবেন আপনারা, এখানে আসার পর দেখেন এখানে আমাদের কী দেখাচ্ছে, ব্যাংক ট্রান্সফার। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ব্যাংক ট্রান্সফার, পারফেক্ট মানি, বিকাশ, নগদ, রকেট, উপায়, এখানে ক্যাশ ডিপোজিট টু ব্যাংক, গুগল পে, সব ধরনের, মানে এটা তো এক্সচেঞ্জ, পুরা ওয়ার্ল্ড জুড়ে এই এক্সচেঞ্জটা আছে। তো এখানে সব ধরনের ওয়ালেট এখানে মাঝে তারা শো করে, সেই মাধ্যমে আপনারা নিতে পারবেন যেটা আপনার সাপোর্টেড আছে বা যেটার বিষয়ে আপনি খুব ভালো ধারণা রাখেন। তো এখন বুঝতে পেরে গেছেন আপনারা যে কীভাবে নেবেন হামাস্টার কয়েনটা আপনার পকেটে বাংলা টাকায় কনভার্ট করে। আর যদি না বুঝতে পারেন বা না জানেন কীভাবে করতে হবে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি নিজে থেকে ভিডিও কলের মাধ্যমে সমস্ত কিছু করে দেবো। ধন্যবাদ, আজকের জন্য এইটুকু রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।